আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। নবী ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর ওলীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা। তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। বলেন তো, আমাদের দেশে কবর কেন্দ্রিক সিজদা আছে না নাই? এই ওয়াজ করলে আবার আমাদের বিরুদ্ধে মিছিল হয়, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কি বলে? আল্লাহর ওলির হুঁশিয়ার। আমরা কি ওলির দুশমন? আমরা কি ওলির কবরের দুশমন? কবর কেন্দ্র করে যদি শিরিক হয়, ওলির পায়ের কাছে গিয়ে যদি শিরিক হয়, ওলির কবরকে কেন্দ্র করে যদি গাঁজার আসর বসানো হয়, ওলির কবরকে যদি সেজদা করা হয়, ওলির কবরকে কেন্দ্র করে যদি মেলা বসানো হয়, এই গাঁজা, এই মেলা, এই শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। আহলে হক ওলামায়ে কেরাম মরণ পর্যন্ত এগুলার বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। স্লোগান দেয় আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এক একজনের চুল দেখবেন জটলা, কাপড় লাল, আর স্লোগান দিচ্ছে আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আপনি গিয়ে বলবেন, প্রিয় জটলাওয়ালা ভাই, আপনি স্লোগানটা এইভাবে না দিয়ে বলেন, শিরিকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, গাজার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, গাঞ্জার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মেলার দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তখন বলে, হ্যাঁ, এবার আপনাদের স্লোগান ঠিক আছে, কারণ আমরা শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। কিয়ামত পর্যন্ত আহলে হক ওলামায়ে কেরাম শিরিকের বিরুদ্ধে তাদের অবস্থান এটা কঠোর থেকে কঠোর হতেই থাকবে। স্লোগান কি সঠিক হইল? তাদেরটা কয় অলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তাহলে আপনি বলে দিবেন কানে কানে, স্লোগান পাল্টাও, বলো কি, শিরিকের দুশমনেরা, গাঞ্জার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, এভাবে বলো। তাওহীদের কয় শর্ত? কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করে, 2 নাম্বার রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। 3 নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, তারা হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বলেন আমার সাথে, আল্লাহ। বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের 4 শর্ত। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4,
আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত তাওহীদের। এবার মন দিয়ে শোনেন, আমি বলি 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।